স্বামীরে গাড়িলে দিতাম বরের প্রধান গাই ওরে উজা যারো যারে দেবা ওরে স্বামীর জানিলে দিব বলার চলব না সামনে গাইব আমি বিপুল আর কাহিনী আরে কেমন করে দাঁড়বো বলবো তোমার অসামে আমার মন্ত্র নষ্ট করলো বদ্ধ করছি নালে একটা কথা কইয়া যাই বন্ধু তোমার ওই দেখ আছে রজনী প্রভাত তৈলে বেন্যা সময়কালে রাম কলা গাছ কাটিয়া বেরুয়া মাঝে তোমার স্বামী তুলবার তুমি কলার বেরুয়ার মাঝে বেরুয়া দিয়া যদি যাইতে পারো ইন্দে দেব ঘুরে তোমার স্বামী বালা হইব দেব ঘুরে গেলে তোমার স্বামীর জন্মের আগে আরো মারা গেছিল 6 ভাই কালী মরা বাসায় কলার বেরুয়ার মাঝে আর রাস্তার মাঝে পাইবা তুমি 6 বছরে হাড্ডি গুড্ডি মরে 6 মরা হাড্ডি গুড্ডি শোন গেলিবা তোমার সাথে ওই কথা কইয়া উজা বিদা কইয়া গেল সারা রাত্রি মাবিগুলা কত চেষ্টা করো তাই তো বুঝি 7টা বাজে লুয়ার বাসর করে মোরা স্বামী খুলে লইয়া কান্দে এমন কালে মাবিগুলা নজর হইয়া চায় রাই তো বুঝি 5টা বাজে লুয়ার বাসর করে রাওয়াল মুরগায় বাং মারিল চম্পক নগরে মুরগার বাং মাবিগুলা কানের মাঝে শুনে আরে মসজিদেও আদান পড়ে সত্যি আদানের গনি দলে কানের মাঝে শুনে এমন কালে মাবিগুলা দেখি করে যায় রজনী ওদের ওবাতে আদান হইতে পড়ে যেমন করে না কুচাইলে মুখ দেন হইয়া ডোলা কোনটা মো করিল শাশুড়িরে মাবি বুড়ায় ডাকিতে কিলার সুরে বেউলায় অনুতারে ডাকনি
থাকিয়া গেলাম ওই রসব আমি সামনে গাইব আমি বিপুলার কাহিনী কান্দিতে কান্দিতে বেলা বেহুশ হইয়া গেল লক্ষ্মীন্দর দইলে রইল হীরার পালঙ্গে বিপুলা কানতে কানতে মাটির মাঝে অজ্ঞান হইয়া রয়েছে মুখাইয়া বলে রয়েছে পালঙ্গে যেমন খেলে রোজানি ভাই প্রভাত করিলে রাত্রে যে ফুসাইয়া গেছে সেনা দিনের 10টা বাজিয়া গেছে দিনের 10টা বাজিয়া গেল সম্পইয়া নগরে 2 জন অজ্ঞান আছে রুয়ার বাসর করে ও বাগিনী মায়ের প্রাণে ধৈর্য নাকি মারে এক ধরে মা জননী যায় রাস্তা সারের মাঝে আরেক ধরে মা সনুকা যায় আন্দর মহলে ও বাগিনী মায়ের প্রাণে ধৈর্য নাকি মারে এইভাবে মা জননী দৌড়াদৌড়ি করে 3বারের সময় গেল চন্দ্র দৌড়ের দ্বারে শুনো শুনো গো আমি বলি যে পুত্রবধূ ঘুমাই রয়েছে কত বেলা ধরে বধূ ঘুমের মাঝে কেনে 10টা বাজিয়া গেছে এখন থেকে ঘুম থেকে উঠেন বেলা ধরে বধূ ঘুমের মাঝে কেমন খেলে সান্ত্বনা দিয়ে দিল ধৈর্য ধরো শোনো কাগো ধৈর্য ধরো মুড়ে সারা রাত্রি পুত্র বধূ ভাষা খেলাইছে পূজা করি করে তারা বাসা রাত্রে ঘুমাইয়া গেছে ওই কথা সান্ত্বনা দেয় ছন্দ সদা করে ও বাগিনী মায়ের সঙ্গে দেশের লোকে জানবার আগে আগে জানে মায়ের ছেলে মজা হচ্ছে লুয়ার বাসর করে মায়ের ধৈর্য মরছে মায়ের কালী দশা করে নিঃসব দামানিয়া মাগো ভাগ্য সামনে দিয়ে আমার পুত্র বলতে থাকে বিপুলারা শাশুড়ি মাই ডাকতে লাগিল ওই তো পারে না বিপুলা উদ্যম হইয়া বসছে গুসা হইয়া শাশুড়ি কোন কাম করিল লাগতে দিয়া বছর করে ওরে লাত্তি দিয়া মাজন হলে দরজা ভাঙিয়া মাগো মান্ডবে লুয়ার মাস্টার করে মাগো যখন সামাইল দরজা ভাঙিয়া মাগো ঘরের ভিতর গেছে দৌড় মারিয়া গেছে না পালঙ্গে অন্ধকার দেখিয়া মাগো কান্দিয়া 16 কলার রূপ আছেন সোনার লক্ষ্মীন্দরে আরে সোনার বরং চেহারা লোহের কালা হইয়া গেছে মা জননী চলে গেল পালঙ্গের ওনারে পালঙ্গেতে গিয়ে আমার নজর হইয়া গেছে লক্ষ্মীন্দরের চেহারা কালা হইয়া গেছে মাথার মাঝে হাতটা দেখে মাথা ঠান্ডা লাগে বুকের মাঝে হাতটা দেখে বুকও ঠান্ডা লাগে মোরা ছেলে খুলে লইয়া কান্দন আমার লুয়ার বাসর করে একে একে 7টা ছেলে মারছে বুঝি বদ্ধ বসছি নালে কান দিয়া কুটিয়া মাগো নিচের দিকে চাইছে চাইয়া দেখে বিপুলা মাটির মাঝে মুখা পড়িয়া বিপুলা রসুলের দিয়া পড়লো বিপুলা সে তো নজর হইয়া যায় আরে দরজা ভাঙিয়া বুঝি সোনকা ঘুমাইল শাশুড়িরে দেখতে বলে কান্দে দাঁড়িয়ে মাইল না গো শাশুড়ি মাইল আমারে আমার কোনো লুয়ার বাসর গরবানের 100 টাকা পয়সা দিয়া লুয়ার বাসর গরবানের চাই অত যোগদান করে ছিদ্র কেন রাখতো তোমরা নিশান কোনার মাঝে দেখো আমার ছিদ্র আছে নিশান কোনার মাঝে ওই ছিদ্র দিয়া মাগো নাক্কা পাইল রে ওই সাথে কামড় দিছে আমার স্বামী বলে যে নদীর কামড় দিল আমার গলুয়ার বাসর করে তারাগুলো কাটিয়া রাখিছি মানবে ওইলে তো কইছি আমি সুন্দর উপবার মাঝে ওইলে তো মাঝে যখন বিনাইয়া গমায় কান্দিতে লাগিল
শুনিতে শুনছি ইসলাম বিপুলা তুই তো বড় সতী বিয়ার বছর কেন হইলে হইতে সতী তোর মাও বাবের করে আমার ছেলে মল্ল নামের সাথে আমার ছেলে ভালো করে তোমার পুত্র সুখে কান্দে বাড়ি আমার নৌকায় মরে পুত্র সুখে পাগল হইয়া সৈয়দাল আসিলাম বলে শাশুড়ির কান্দন মিলে সৈয়দাল গেল পুত্রপতির গলা ছেড়ে ষোলো কাঁদে কান্দে শ্বশুরের কাছে গিয়ে মরার সংবাদ দিল শ্বশুর বলি আমার স্বামী মারা গেছে লোয়ার বাসর করে আমার দম ছেড়েছে কালমন ওই কথা শুনিয়া সন্ধ্যে মাথায় হাত কিছু নাইলা পুত্রবধূ কিছু নাইলা কানে ছেলে মারা গেছে অনেক বছর আগে বিয়া করেছি অত আউস করে আমার ছেলে কেমনে মরল লুয়ার বাসর করে আগে যদি জানতাম তুই বা সিনাল বেতির ঘুরি তাহলে কে ছেলে বিয়া করে তোই মাইরে খাইয়াছে মাবি বুলা কোন কাম করিল বিবুলার কমরে গছ শ্বশুর লাফিও মারিল লাফি খাইয়া মাবি বুলা কিছু দূরে পড়ে সত্যি নারী স্বামীর লাগে কত কষ্ট করে মাইরো না গয়াব স্বামী শাশুর মাইরো না আমারে আমি যদি সত্যি থাকি যদর বান্যার ঘরে আমার স্বামী বালা করব ওই আমি বালা করবো দুনিয়ার আমাদের রাম কলা গাছের বাগান আছে আপনার বাড়িতে 7টা কলা গাছ কাটিয়া বেচা বানাইয়া মোরা স্বামী লইয়া যাইব উদান পানি ভাইয়া কলা গাছ শ্বশুর বেরুয়ার লাগিয়া কলা গাছ যখন বেড়াস বিপুলায় চাই কেমন ছেলে সাংসদা করিতে লাগিল শুনো বিপুলা গো বলি কলা গাছ লাগাইছি মুড়া খাইবার লাগি কলা গাছ লাগাইছি মুড়া খাইবার লাগি কলার মুড়া খাইবো আমরা পুরা কলা পুরা খাইবো আমরা ছোট পুত্র বোনরা কলা ভাতা দিতাম না করে বেরু ওই কথা কইয়া বিবলারে বিদায় কইরা দিছে বাপে কান্দে মায়ে কান্দে লুয়ার মান্ডব করে কান্দিয়া কুটিয়া গেল বিপুলা শ্বশুর হিরোদারে কোনো শুনবা শাশুড়ি বলি যে তোমারে দয়া করে কোলা গাছ দা বেরো দেও বানাইয়া মোরা স্বামী লইয়া যাইব উদান পানি কোলা গাছ সঙ্গিয়া শ্বশুরের কাছে কোলা গাছ দিতা না বলো না আমার শ্বশুরে কোলার মুড়া খাইতে বুঝি তোমরা বুঝি কোলার বুবুল খাইতে বুঝি কোলা ভাতা দিতা না কোন আমার শ্বশুরে বেরুবা আরো লাগে হাতে ধরি বায়ে ধরি শাশুড়ি মাই মাও ডাকি মুড়ে তুমি আমার ধর্মের মা গো মা ডাকিলাম মুড়ে একবার বিশ্বাস করো শাশুড়ি গয় আমার কথা মুড়ে আমি যদি সত্যি থাকি দুনিয়ার মাঝে আমার স্বামী বালা করব ওই কলা গাছ আবার দম দিতে লাগিল ফুলে ধরে শাশুড়ি মারিতে লাগিল আমার দুঃখে গেল
না বিশ্ব জানে মাইরো না গো শাশুড়ি মাই মাইরো না আমারে সাত ভাইয়ার বই নয় আমি নয় মামুর বাগুনি আউস করে মা বাপে রাখছিল বিপুলা সুন্দরী কর্মদেশে হয়েছিল আমি লুয়ার বাসর করে আমার স্বামী মরছে না গো লুয়ার বাসর করে আমার স্বামী যাইতে দেও যাইতাম দেব করে কলা গাছ কাটতে দেও বেরু কাগতি মিনতি করে যখন বিপুলায় কাম দিল মা জাতি গো সনুকা দয়া হইয়া গেল পুত্র বধূ বলি যে তোমারে আমার একটা ভাই আছে বসমের বাড়ির মাঝে তোমার লাগে মামা শ্বশুর কইয়া দেয় তোমারে তোমার মামা শ্বশুরের গাছে গিয়া বলো কলা গাছ কাটিতে মালিগঞ্জের কলা গাছও কাটতে দিব বলে বানায় কইরা দাও তুমি ফুলাল আমার পুত্র লইয়া ইন্দ্রে দেব ঘুরে শাশুড়ি নিষেধ পাইয়া বেলা করিলা গমন শাশুড়ির আদেশ পাইয়া বেলা দিলা দৌড়িয়েছ মামা শ্বশুরের বাড়ি গেল সতী নেওলা মরে বিপরীতে বলিয়া গেল মামা শ্বশুরের বাড়ি মামা শ্বশুর আরেক গুন্ডা কোন কাম মামা শ্বশুর গুন্ডা শ্বশুর জিব্রার ভানি করে বাগনা বধূ বিয়া করতো কত আশা করছে বিপরীতে বলিয়া বেলা গেল মামা শ্বশুরের বাড়ি শুনো শুনো মামার শ্বশুর বলি যে তোমারে কলা গাছ কাটতে দেও বেরুয়ার কারণে তোমার বাগনা মারা গেছে লুয়ার বাসর বলে মোরা স্বামী লইয়া যেতাম ইন্ডিয়া দেব কলা গাছের কথা যখন বিপুল মনে মনে মামা শ্বশুর খুশি হইয়া গেল আমার বাগনা মারা গেছে লুয়ার বাসর বলে বিপুলা যখন বেরো লইয়া যাইব জলে দিয়া বাসিয়া জলে ও বাসিয়া রাস্তার বেরো লইয়া বসে থাকবে পাগনা আমি পেলাইয়া ফলা দিব পানি লই না আমাদের পাগনা বধূ বিয়া করবো যা করে পাগনা বধূ বিয়া করবো যা করে কোবালে মনে মনে মামা শ্বশুরের জিব্রার পানি পড়ছে শুনো শুনো বিপুলা বলি যে তোমারে কলা গাছ কাটতো তো মালিগণের হাতে আমি বেররা বান্ধা দিব পাগনা বধূ তোমার স্বামীর কারণে ওই কথা হুসুইয়া বিপুলা বাড়িতে ছিল মালিগঞ্জ উত্তম করে কলা গাছ আরে কলা গাছ কাটে মালিক সম্পদ মালিকা তো কলার গাছ বেরুয়া বানাইয়া দেও রে যাইতাম